ডিপ্রেশন এটি একটি মানসিক অবস্থা যা জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তকে ম্লান করে দেয়। এটি আমাদের জীবনে আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে এবং কখনো কখনো আমাদের জীবনকে অর্থহীন মনে হয়। আজ আমরা আলোচনা করব ডিপ্রেশন আমাদের জীবনে কী প্রভাব ফেলে এবং ইসলাম কিভাবে এ বিষয়ে আমাদের দিক নির্দেশনা দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোস্তাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিপ্রেশন এমন একটি মানসিক রোগ যা আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণে গভীর প্রভাব ফেলে। এটি অনেকের জন্য একটি অদৃশ্য লড়াই। ডিপ্রেশন এমন এক মারাত্মক রোগ যা আপনার পাশে বসা লোকটিকে ভেতরে ভেতরে কখন যে শেষ করে দিবে আপনি হয়তো টেরই পাবেন না। যখন পাবেন তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। আমাদের এক বড় ভাই সেদিন গল্প করছিলেন তার এক বন্ধুর ব্যাপারে। এই বন্ধুটি ব্যাংকের একজন বড় কর্মকর্তা ছিলেন। বন্ধুদের আড্ডায় উনি ছিলেন মধ্যমণি। সবাইকে মাতিয়ে রাখতেন উনি একাই। হঠাৎ একদিন শুনলেন উনি সুইসাইড করেছেন, অথচ তার আগের দিনও তিনি বন্ধুদের আড্ডায় ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীর 30 কোটিরও বেশি মানুষ ডিপ্রেশনে ভুগছে। এর সাধারণ লক্ষণগুলো একাকিত্ব, হতাশা এবং আগ্রহ হারানো। এই মানসিক অবস্থা শুধু ব্যক্তি জীবন নয়, আমাদের পারিবারিক ও সামাজিক জীবনেও প্রভাব ফেলে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আমাদের জন্য সহজ এবং সুন্দর জীবন প্রত্যাশা করেন। এবার দেখি ইসলাম কি বলে ডিপ্রেশনের ব্যাপারে। ইসলাম আমাদের শেখায় জীবন পরীক্ষার একটি মঞ্চ। এই পরীক্ষায় আমরা কখনো সুখী হই, কখনো কষ্ট পাই, কিন্তু ইসলামে হতাশার কোনো স্থান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা জুমার 35-53 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সহিহ মুসলিমের হাদিস, বিশ্বাসীর জীবনের সবকিছুতেই কল্যাণ রয়েছে। যদি সে সুখ পায় সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যদি কষ্ট পায় সে ধৈর্য ধারণ করে। ইসলাম আমাদের শেখায় ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে। এই ধৈর্য ও আল্লাহর রহমতের উপর বিশ্বাস ডিপ্রেশন থেকে মুক্তি পেতে সাহায্য করে। এবার দেখি ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলো কি কি। আমরা কিভাবে জীবনের হতাশার ছায়া দূর করতে পারি। ইসলাম আমাদের জীবনকে আলোকিত করার জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন। যেমন ধরুন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন তেলাওয়াত অন্তরকে প্রশান্ত করে। নিয়মিত নামাজ আদায় করুন, আল্লাহর জিকির করুন, কারণ আল্লাহর জিকির অন্তরে প্রশান্তি এনে দেয়। এছাড়াও শরীর চর্চা করুন, প্রতিদিন জিমে যান, হালকা এক্সারসাইজ করুন, সাইক্লিং করুন বা হালকা জগিং করুন। স্বাস্থ্যকর খাবার খান, প্রকৃতির সঙ্গে সময় কাটান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন, বন্ধু বান্ধবের সাথে সময় কাটান, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে সাহায্য করো। এটি আমাদের সম্পর্ককে শক্তিশালী করে এবং আল্লাহর রহমতকে আমাদের জীবনে নিয়ে আসে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ বলেছেন, আল্লাহ কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারার 286 নম্বর আয়াত। এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে আমরা আমাদের চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম। সুতরাং বন্ধুরা, যখনই নিজেকে একা মনে হবে, হতাশ মনে হবে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, বন্ধুদের সাথে শেয়ার করুন, সময় কাটান আত্মীয় স্বজনের সাথে, বাইরে যান, প্রকৃতির সাথে সময় কাটান। মনে রাখবেন, আমরা একা নই এই যুদ্ধে। আমরা সবাই সবাইকে সাহায্য করব এবং ডিপ্রেশন থেকে বেঁচে থাকব। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এটি আপনার জন্য উপকারী হয় তবে শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত। আল্লাহ আমাদের সবাইকে ডিপ্রেশন থেকে মুক্তি দান করুন, আমিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।